হ্যালো ফ্রেন্ডস, আমি আরিফ হাসান আছি আপনার সাথে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন বসে আছি বাংলাদেশের একবারে প্রিমিয়াম স্কুটার, যেটা হচ্ছে ইয়ামাহা অ্যারোক্স স্পোর্টস সেগমেন্টের কিন্তু স্কুটার। দুইটা কালার কম্বিনেশনে কিন্তু অ্যাভেলেবেল পাবেন। বলতে পারেন এটাতে কিন্তু R15 এর মতো স্পোর্টস সেগমেন্টের কিন্তু ইঞ্জিন ইউজ করা হয়েছে। সো আমার সাথে কানেক্টেড আছে এই মুহূর্তে আলিজা মার্টের পক্ষ থেকে আলিজা মার্টের ওনার তারেক ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আশা করছি আপনিও অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সো আমরা তো আসলে স্কুটার পেয়ে গেলাম, যেটা একবার আপডেট ভার্সনের একটা স্কুটার, এক্স্যাক্টলি ইয়ামাহা অ্যারোক্স। ইয়ামাহা অ্যারোক্স। আমরা এখানের মধ্যে এই স্কুটারটা নিয়ে অনেকবার কথা বলেছি, পূর্বেও এখনও আমরা এই স্কুটার নিয়ে কথা বলতে যাচ্ছি, বিকজ হচ্ছে এটা একটা ডিফাইন স্কুটার। বাংলাদেশের মধ্যে যারা স্কুটার লাভার আছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে যে বারবার আপনাদের কাছে আসা ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে জানানো, যারা মোটামুটিভাবে মানে স্পোর্টস বাইক পছন্দ করে থাকেন তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ হচ্ছে যে স্পোর্টস বাইকের সম্পূর্ণ সব ধরনের ফিচার নিয়ে ইয়ামাহা অ্যারোক্স ইন্ডিয়া চলে এসছে। এদের মজার বিষয় হচ্ছে এদের কাছে এখন মনে করেন যে ফ্রন্ট চ্যানেল ABS-এর সাথে, এবং আপনারও যে এটা হচ্ছে এখন বর্তমানে স্মার্ট কিও চলে আসছে, এবং আপনার মানে স্মার্ট কি ছাড়া মানে আপনার চাবি লাগবে না, চাবিও লাগবে, ইগনিশন সিস্টেম থাকছে। 5.5 লিটারের সাথে যে ফ্যাসিলিটিটা দিচ্ছে এটা হচ্ছে 45 কিলোমিটার পার লিটার হচ্ছে আপনার যায়, উইচ ইজ স্কুটারের জন্য 155 সিসির একটা স্কুটারের জন্য এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মাইল ফলক বলা চলে। আমাদের দেশের মধ্যে যে মানে প্রবলেমগুলো আমরা ফেস করে আছি ভাই, আমরা মোস্টলি দেখা গেছে যে আপনার জেমের মধ্যে থাকি বা যেখানে থাকি, আমাদের কিন্তু প্রায় নাও অ্যান্ড দেন আমাদের যেতে হয় হচ্ছে আপনার পেট্রোল পাম্পে। কিন্তু পেট্রোল পাম্পে যাওয়ার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের স্কুটার অনেকেই চালিয়ে থাকেন, কিছু আপনার প্রিমিয়াম কোয়ালিটি ছাড়াও কিছু স্কুটার আছে যেটা দেখা গেছে যে 20-22 লিটার মানে পার কিলোমিটার পার লিটারে 20-22 কিলোমিটার যায় না। সো 155 সিসি হওয়া সত্ত্বেও অ্যারোক্স ইয়ামাহা আপনার 45 কিলোমিটার পার লিটার যাচ্ছে। আপনি লিটারেলি লিকুইড কুল ইঞ্জিনের সাথে 155 সিসির ডিসপ্লেসমেন্ট পাচ্ছেন উইথ ইয়ামাহা R15 এর আবার 4 ভ্যালভের কিন্তু 4 ভ্যালভের ইঞ্জিন পাচ্ছেন। আপনার হচ্ছে এটাতে টর্ক আছে হচ্ছে আপনার 13.9 নিউটন মিটার এট 6500 RPM এ কিন্তু পেয়ে যাবেন। তো পাশাপাশি আমরা এটা বলতে যাচ্ছি আরিফ ভাই, এখানে মধ্যে এটা কার্ভ ওয়েট, যেটা আমরা একজন কাস্টমার আপনার বাইক যদি চালায়, এটা একটা কার ওয়েট হচ্ছে আপনার 126 কেজি উইথ লিটার, উইথ মানে ফুয়েল ট্যাঙ্ক যদি আমরা ফুল করে থাকেন 5.5 লিটার থাকে হচ্ছে আপনার ফুয়েল ট্যাঙ্কের মধ্যে। তো যারা আমি ব্যক্তিগতভাবে অ্যারোক্স চালিয়েছি, তো যখন আমি স্কুটারটি চালিয়েছি আমার কাছে আর মানে বাইক থেকে আমার কোনো অংশ কম লাগেনি। সুবিধাটা হচ্ছে যে আপনার টপ স্পিডের পাশাপাশি এটা খুবই স্মুথ চলে অ্যারোডাইনামিক হওয়ার কারণে আপনার গিয়ার চেঞ্জের কোনো সুযোগ নাই, গিয়ার চেঞ্জ করা লাগছে না, এনি টাইম আপনি ইজি টু ইউজ, জাস্ট আপনি পিকআপ দিবেন আর চলবে, ব্রেক করবেন থামবে, ঠিক আছে। সেই সাথে রাইডিং কমফোর্টটাও অনেক ভালো, বুট স্পেস অনেক পাওয়া যায়। আপনি মিনিমাম 15 to 20 লিটারের মতো বুট স্পেস আপনি পাচ্ছেন, যে 15 লিটারের মতো আপনি বুট স্পেস পাচ্ছেন, যেখানের মধ্যে আপনার বাজার সদাই থেকে শুরু করে হেলমেট, ইভেন ফুল ফেস হেলমেটও রাখতে পাচ্ছেন। পাশাপাশি আপনার মনে করেন যে অনেক সময় এখানের মধ্যে ক্যারি করার জন্য অনেক সময় হয়ে থাকে। আমাদের দেশের মধ্যে যারা মেয়ে আছেন, মহিলা আছেন, অনেক কর্মজীবী আছেন, আপুরা আছেন, যারা কিনা বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসের মধ্যে ওনারা জব করে থাকেন, তো তাদের জন্য এটা একটা সুন্দর একটা ইউনিটের বাইক। আর সবথেকে বড় কথা হচ্ছে এটাতে কিন্তু যে টায়ার সেগমেন্ট ইউজ করা হচ্ছে এটা কিন্তু অনেক ওয়াইড টায়ার, সামনেই কিন্তু 110/80 সেকশনের একটা টিউবলেস টায়ার পাচ্ছেন, সেই সাথে রিমের সাইজটা 14। সো স্কুটারে কিন্তু আসলে 12-13 সর্বোচ্চ হয়, 12 হচ্ছে সর্বোচ্চ, যেটা হচ্ছে এসছে হচ্ছে আপনার তাও ইন্ডিয়ানের মধ্যে এসছে হচ্ছে এর মধ্যে সুজুকি আপনার EX এর মধ্যে, বার্গম্যান EX এর মধ্যে সামনে পিছনে 12, আর এটাতে কিন্তু 14 পাচ্ছেন রিম সাইজটা। আবার পিছনে হচ্ছে 140/70 সেগমেন্টের একটা টায়ার পাচ্ছেন, যেটা কিন্তু আপনি বলতে পারেন বিশাল ওয়াইড একটা টায়ার। সো যারা স্পোর্টস সেগমেন্টের মধ্যে স্কুটার নিতে চাচ্ছেন, ইয়ামাহা অ্যারোক্স কিন্তু একটা বেস্ট কম্বো হবে। সেই সাথে যারা দ্রুত গতি চাচ্ছেন, অনেকে আসলে দেখা যায় এখন একটু স্পিডটা ভালো চায়, যার কারণেই কিন্তু এই স্কুটারটা আসলে ইম্পোর্ট করা। তারেক ভাই মোটামুটি বাংলাদেশের মধ্যে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে। পাশাপাশি হচ্ছে যে আপনি ইন্ডিয়া, আমরা নর্মালি দেশের বাইরে যখন আমরা যাই
আমরা থাইল্যান্ডে যাই, ইন্ডিয়াতে যাই, ইন্দোনেশিয়াতে যাই, মোস্টলি পিপল আর ইউজড অন স্কুটার্স। কারণ স্কুটারটা হচ্ছে কি সব থেকে আবার ইউজার ফ্রেন্ডলিও হয়ে থাকে আপনার অনেক কিছু। কারণ আমরা সারাক্ষণ তো আমরা ফ্যান্সি আপনার আউটলুকের মধ্যে বা ফ্যান্সি একটা অবস্থান নিয়ে আমরা থাকতে পারি না। আমরা দেখা গেছে একটা স্পোর্টস বাইকের মধ্যে যারা চালান তাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেক কাঠকুট্টা পোড়াইতে হয় অনেক ক্ষেত্রে। আমি কাউকে মনে করেন যে ডিবেট করতেছি না, বাট আমি সেইং অ্যাগেন যে কমফোর্টেবিলিটির দিক থেকে আপনি যখন চালাচ্ছেন অটোমেটিক্যালি এটার যে আপনার সিটিং পজিশনটা আপনার একদম ব্যাকবোনটা একদম স্ট্রেট থাকছে। ওয়ারেজ আপনি যখন একটা মানে স্পোর্টস বাইক চালাচ্ছেন তখন আপনার অনেক ডাউন হতে হচ্ছে। এই কারণে আপনার কমফোর্টেবিলিটির দিক থেকে আপনি কখনো আপনার ব্যাক পেইন, শোল্ডার পেইন এগুলো জিনিস আপনি খেয়াল করবেন না। বাজার সদাই থেকে শুরু করে অফিসিয়াল বিভিন্ন ধরনের আপনার কাগজপত্র আপনি আপনার বুট স্পেসের মধ্যে রাখতে পারতেছেন। একজন পিলিয়ন যদি আপনার পিছনে বসে তাহলে তার পিলিয়ন সিটের আমরা যদি একটু দেখাতে পারি এদিকে, একজন পিলিয়নের জন্য এতটুকু জায়গা আপনি আমার মনে হয় না কোনো স্কুটার মানে অথবা কোনো আপনি স্পোর্টস বাইকের মধ্যে আপনি পাবেন বলে। মানে স্পোর্টস বাইকে তো পাবেনই না, বাট স্কুটারেও আসলে এত জায়গা থাকে না আর এত ওয়াইড সিটও হয় না সচরাচর। আবার পেছনে আপনি চাইলে টপ বক্সও কিন্তু লাগিয়ে নিতে পারবেন। টপ বক্স আপনি লাগিয়ে নিতে পারেন। এটা লিকুইড কুল ইঞ্জিন, লিকুইড কুল ইঞ্জিন থাকছে 155 সিসি, তাও আবার। আর এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পেয়ে যাবেন 15 PS at 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন ভাই যেমনটা বললো 13.9 নিউটন মিটার at 6500 RPM। সো বুঝতেই পারছেন একটা পাওয়ারফুল ইঞ্জিন কিন্তু থাকছে। আর টপ স্পিডের কথা যদি বলি তাহলে কিন্তু অ্যাভারেজে আপনি প্রায় 130 কিলোমিটার পার আওয়ার কিন্তু টপ স্পিড পাবেন এই স্কুটারটা থেকে। স্কুটারের মধ্যে 130 কিলোমিটার পার মনে করেন আওয়ার টপ স্পিড বিশাল ব্যাপার। আমরা জেনে থাকি যে আমরা জানি যে টপ স্পিড হচ্ছে মানে বাংলাদেশের মধ্যে সিবিই কন্ডিশনের মধ্যে সবথেকে টপ বাইক যেটা সবথেকে হাইয়েস্ট দামে বিক্রি হয়েছে আমরা জানি হোন্ডা সিবি এক্স মোশন থাইল্যান্ড ভার্সন। তো হোন্ডা সিবি এক্স মোশনেরও টপ স্পিড কিন্তু 110-এর উপরে নয়, 110-এর উপরে নয়। মানে হোন্ডা সিবি এক্স মোশনেরও কিন্তু আপনার টপ স্পিড কিন্তু 110 সর্বোচ্চ। সো একটা বাইকের সমপরিমাণ টপ স্পিড যখন আপনি একটা স্কুটারের মধ্যে পাচ্ছেন আপনি বুঝতেই পারছেন পাওয়ারফুল একটা মেশিন। এটার আপনার রাইডিং যে আপনার যে এক্সপিরিয়েন্সটা আনলেস আপনি এটা চালাতে পারছেন না আপনি বুঝতে পারবেন না। আলিজামার্ট আপনাদের জন্য একটা সুযোগ করে দিচ্ছে, যেটি আপনারা আমাদের এখানে আসলে আমরা আপনাদের একটা রাইডিং করার সুযোগ করে দিব। আপনাদের একটা মনে করেন যে চেক রাইড ফ্রি রাইড করে দিব আমরা, হয়তোবা আপনার 1 কিলোমিটারের মধ্যে আপনারা চেক রাইড ফ্রি রাইড করতে পারবেন, সো দ্যাট ইউ নো হোয়াট ইউ ড্রাইভিং। আর প্রাইসের দিক থেকে বরাবরের নেই আমরা মার্কেট থেকে আপনাদেরকে সবথেকে বেস্ট প্রাইসে প্রোভাইড করার চেষ্টা করতেছি। আমাদের সার্ভিসটি আপনারা পেয়ে যাবেন হচ্ছে 12 মাসের সার্ভিস। তো সার্ভিসের পাশাপাশি আপনারা সব ধরনের সহযোগিতা, সার্ভিস যদি আপনাদের শেষ হয়েও যায় ইনশাআল্লাহ যখন আপনি আমাদের কাস্টমার হয়েছেন আপনারা আসবেন আমাদের কাছে, আমরা সার্বক্ষণিকভাবে পার্টস অ্যাভেলেবিলিটি থেকে শুরু করে যে সার্ভিস আপনাদের প্রয়োজন হবে আমরা সবসময় আপনাদের পাশেই থাকবো। অনেক সময় অনেকেরই ভাই আরিফ ভাই আমাদের কাছে যারা বাইক নিয়েছেন অনেক বছর হয়ে গিয়েছে, তাদের অনেক বাইকের অনেক ধরনের স্কুটার বাইকের অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে, স্পেয়ার পার্টস লাগে বা অন্যান্য শোরুমের ব্যাপার আমরা বলতে পারছি না। বাট আমাদের কাছে যারা আসেন আমরা সার্বক্ষণিকভাবে চেষ্টা করি আমাদের মানে প্রিয় কাস্টমারকে আমরা দেওয়ার জন্য যথেষ্ট সাপোর্ট দেওয়ার জন্য। আর এটা আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি যে স্কুটার বাংলাদেশের মধ্যে সিবিইউ কন্ডিশনের স্কুটার বাংলাদেশে শুধু আমরাই ইম্পোর্ট করেছি সর্বপ্রথম এবং এখন পর্যন্ত আমরাই আছি। তো মানে আমরা যেহেতু মানে প্রিমিয়াম মানের স্কুটারগুলো আপনারাই সব সময় আমরা নিয়ে আসি ইম্পোর্ট করেন এবং ইউনিক স্কুটারগুলো না প্রিমিয়াম স্কুটার অনেকেই করে থাকেন, ইয়ামাহা অ্যারক্সটা আমরা করেছি আর কি বাংলাদেশের মধ্যে যেটা ইন্ডিয়ান ভার্সন। তো ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ানের মধ্যে এখন আর কোনো তফাৎ নাই, আচ্ছা দুটোই এখন সেম, দুটোই সেম এবং দুটোই পাওয়ারফুল, আপনার দুটোই পাওয়ারফুল। কিন্তু তারপরেও দেখা গেছে আমার কাছে ব্যক্তিগতভাবে ইন্ডিয়ান স্কুটারগুলো একটু ফ্যান্সি মনে হয়, কারণ এটার মধ্যে যে গ্রাফিক্স ডিজাইনগুলো আছে মানে লুকিংটাও একটু সুন্দর লাগে। আপনি দেখতে পারেন যে একটু এদিকে এসে দেখাবেন ব্ল্যাক গোল্ডেন রিমস আপনার মানে যে অ্যারোডাইনামিকের যে এটার যে ইয়াটা করা আছে টেক্সচার করা আছে, পাশাপাশি এটার যে আপনার স্টিকারিংটা করা আছে ইয়ামাহা লেখা অ্যারক্স লেখা এটার মধ্যে ডিজাইন করা। সো এই জিনিসটা আবার ইন্দোনেশিয়ার মধ্যে থাকে না, এই জন্য আমার ইন্ডিয়ানটা আমার কাছে ভালো লাগে। আমরা এটা নিয়ে এসেছি কারণ এটা এবিএস, নন এবিএস এর মধ্যে আরও দুটি কালার আছে,
আচ্ছা। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে এবিএস চালানোটাই বেটার। যার কারণে আমি এবিএসটা নিয়ে আসছি, কারণ সবাই একটা দামি বাইক, দামি স্কুটার পছন্দ করেন, একটা বিশ্বাসের জায়গা ক্রিয়েট হয়ে যায় এবিএস এর কারণে। আচ্ছা। সো আমাদের এখানের মধ্যে এরকম না যে আলাদা এবিএস আপনাকে ইনস্টল করার সুযোগ আছে বা আপনি কিনতে পারবেন, টাকা দিয়ে দিবেন। বাইকের মধ্যে এবিএস ইনস্টল করা কোম্পানি থেকে এসছে, আপনারা দেখবেন, দেখে শুনে বুঝে নিয়ে যাবেন। আশা করি আপনারা ঠকবেন না, প্রাইসের ক্ষেত্রেও না, প্রোডাক্টের ক্ষেত্রেও না। প্রাইসটা কত নির্ধারণ করেছেন? কত আমরা ইউজুয়ালি তো এটার মার্কেট প্রাইস 5,30,000 টাকা। আচ্ছা। তো আমরা এখন নতুন বছরের উপলক্ষে আমরা লিটারালি 1 লক্ষ টাকা আমরা এটা অনার করছি। 1 লক্ষ টাকা কমে নিতে পারবে? কমে দিয়ে দেব। আচ্ছা, তাহলে অফার প্রাইস কত পড়বে ভাইয়া? 4,30,000 টাকা মাত্র 4,30,000 টাকা। আর ইভেন দেখেন এই যে বাংলাদেশের রেকর্ড, ইতিহাস আমার ধারণা কেউ কখনো কোনোদিন ভাঙতে পারেও নাই। আচ্ছা, পারবেও না। এটা বাংলাদেশের রেকর্ড। এই রেকর্ডের মধ্যে আপনারা যদি যারা শামিল হতে চান তারা চলে আসেন, দ্রুত যোগাযোগ করুন। স্ক্রিনে কিন্তু নাম্বার দেয়া থাকবে। আলিজা মার্টের কিন্তু 2টা শোরুম, একটু শোরুমটা দেখিয়ে দিবেন। এটা কিন্তু বিশাল বড় একটা শোরুম। আমাদের এই প্রাইসের থেকে আর কোনো ধরনের নেগোসিয়েশন হবে না আরিফ ভাই। এটাই আমাদের ফাইনাল প্রাইস। এটাই হচ্ছে লাস্ট প্রাইস। এটাই লাস্ট প্রাইস। আচ্ছা, যারা নেবেন তারা অবশ্যই জানেন যে বাইকের প্রাইসটা আমি কত বলেছি এবং মার্কেটের মধ্যে কত আছে। ওনারা মানে আই এম শিওর দে উইল ফাইন্ড আউট ভেরি ইজিলি। মাত্র কত বিক্রি করেছি অফারে? মাত্র 4,30,000 টাকায় নিতে পারবেন স্পোর্টস সেগমেন্টের স্কুটার ইয়ামাহা অ্যারক্স, যেটা কিন্তু একবারে আপডেটটা, যেটাতে কিন্তু কিলেস ইগনিশন সিস্টেম থাকছে। সো অনেক ধন্যবাদ তারেক ভাইকে, তিনি নিজে আসলে এসে বিস্তারিত সব কিছু জানিয়েছেন। সো অবশ্যই চলে আসবেন আলিজা মার্টে, স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রাখবো। আর তারেক ভাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সাথে লাইভে ভিডিওতে সহযোগিতা করার জন্য। আপনি যখন আসেন না বাংলাদেশের মধ্যে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্লগার অ্যাট দিস মোমেন্ট। আমাদের দেশের মধ্যে, বিশেষ করে আমাদের বাইক সেগমেন্টের মধ্যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ব্লগার। তো ওনার যত ভিউয়ার্স আছেন, দর্শক আছেন, সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা একবার আসুন, দেখুন আরিফ ভাই যেরকমভাবে আমাদেরকে ভালোবাসে, আশা করি আমাদের ব্যবহারে আপনিও আমাদেরকে ভালোবাসবেন। একবার এসে তো দেখুন, আশা করি আপনাদেরকে ঠকানো হবে না ইনশাআল্লাহ। বেস্ট সার্ভিস পাবেন উইথ দ্য বেস্ট প্রাইস। সো আজকে আমরা বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে যিনি আসলে স্কুটারটা নিতে চাচ্ছেন তার কাছে পৌঁছে যাবে। সো অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে আমরা বিদায় নিচ্ছি দুইজনে, আবারও আসবো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।